হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন। তো আজকে দুপুরের থালিতে কি কি খাবার রেখেছি সেটাই এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সরু সরু বাসমতি চালের কিন্তু ভাত রেখেছি, তো তার সঙ্গে কিন্তু মাছের তেলের তরকারি, আর এটা আমার ভীষণ পছন্দের। আর তার সঙ্গে রয়েছে সজনে ডাঁটা, উচ্ছে, আলু, বেগুন এবং চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, এবং আছে তার সঙ্গে পাতলা পাতলা কাতলা মাছের ঝোল। তা বন্ধুরা, আর আছে কিন্তু এর সঙ্গে আচার, যেটা আমরা খুব পছন্দ করি, মিষ্টি আমের আচার। তো এই রেসিপিগুলো আমি কিভাবে বানিয়েছি সেটাই কিন্তু এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে মাছের তেলটা দেখছেন, এটা কিন্তু গোল্ডেন যে রুই তার কিন্তু তেল। তো এই তেলটাকে আমি বেগুন দিয়ে রান্না করেছি। তো কি কি মশলা দিয়েছি সেটাই বলবো। কড়াতে তেল দেওয়ার পরে ক্যাপসিকাম কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি সমস্ত কিছু কড়াতে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করার পরে গোল্ডেন মাছের যে তেলটা সেটা দিয়ে দিলাম, এবং নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না ভালোভাবে ভাজা হয়, এবং এর সঙ্গে একটু লঙ্কার গুঁড়োও অ্যাড করব। এবং যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু ডুমো ডুমো করে কেটে রাখা বেগুনটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ বেগুনটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। তো এর মধ্যে কিন্তু কোনো জল টল দেবো না। তো এইভাবেই কিন্তু রান্না করলে, এবং সবশেষে কিন্তু ধনেপাতা ছড়িয়ে কিন্তু নামিয়ে নেব, কারণ মাছের যে একটা তেলের একটা আঁশটে গন্ধ থাকে, ওই ধনেপাতাটা দিলে কিন্তু ওই গন্ধটা কিন্তু চলে যায়। তো এবারে কিন্তু যেটা আছে, যে ডাঁটা চচ্চড়িটা আমি কিভাবে বানালাম। তো প্রথমে কড়াতে কিন্তু চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তেল দিয়ে পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নের পরে উচ্ছেটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে কিন্তু আমি সরু সরু করে কেটে রাখা আলু, বেগুন এবং সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন, হলুদ, এবং তার সঙ্গে কিন্তু একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু এটাকে নাড়াতে থাকবো, এবং একটু ঢাকা দিয়ে দেবো। আর সবশেষে কিন্তু এই যে গ্রেট করা পেঁয়াজ, বা আমরা বেটেও দিতে পারি, তো একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবো, এবং সঙ্গে কিন্তু সর্ষে বাটার জল দিয়ে দেবো। দিয়ে এই তরকারিটা একটু যখন মাখা মাখা হয়ে যাবে, মানে যে কাদা কাদা হয়ে থাকবে, তখনই কিন্তু আমি নামিয়ে নেব। তো না, এই রেসিপিটি যে আমি কিন্তু এই রেসিপিটি কিন্তু আমাদের গ্রাম বাংলায় প্রচুর মায়ের কাছ থেকেই শেখা। আর এটা কিন্তু আমাদের গ্রামের দিকে সজনে ডাঁটা হলে কিন্তু এইভাবে আমরা নিম তেতো কিংবা উচ্ছে দিয়েও সজনে ডাঁটা এইভাবেই রান্না করে খাই। তো রেসিপিটি খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না, বেশি ভালো লাগে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর এর সঙ্গে যে মাছের ঝোলটা দিয়েছি পাতলা পাতলা, তো মাছের ঝোল রেসিপিটা আজকে আর দেখালাম না, কারণ এই অল্প সময়ে কিন্তু এতটা দেখানো যায় না।